আসসালামু আলাইকুম। আজকে ফার্মের সকল মুরগি গণনা করব ইনশাআল্লাহ। বাড়ি থেকে ফার্মের দূরত্ব হওয়ার কারণে বাইক নিয়ে ফার্মে মুরগি গণনার উদ্দেশ্যে রওনা হই। ফার্মে প্রবেশের পূর্বে ভালো করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে ফার্মে প্রবেশ করি। মুরগির গণনা কাজে সাহায্য করার জন্য সাথে ছিল এনজয়। এনজয় বলতেছিল খাঁচার কোন খোপে কতটি মুরগি আছে, আর আমি তা খাতায় ভালোভাবে নোট করতেছিলাম। হঠাৎ করে এনজয়ের ফোনে কল আসায় আর মুরগির ঘরে প্রচন্ড মুরগির শব্দ হওয়ার কারণে এনজয় ফার্ম থেকে চলে যায়। যেহেতু আমি একাই ছিলাম তাই আমাকে মুরগি গণনা ও খাতায় লিখতে হচ্ছিল। আমরা সাধারণত মাসে 2 বার মুরগি গণনা করার উদ্দেশ্য হচ্ছে মুরগিকে সঠিক পরিমাণ খাদ্য দেওয়া। মাসে কিছু সংখ্যক মুরগি ডিম আটকে বা পেটে পানি জমার কারণে মুরগির বয়সের সাথে তাকে সঠিক পরিমাণে খাদ্য দিতে হয়। আর যদি ধরেন কোনো মাসে একটি মুরগির কিছু হয়, তাহলে ওই একটি মুরগির খাদ্য কমিয়ে নিয়ে আসি। এতে করে আমাদের খাদ্য অপচয় হয় না, আবার ধরে নিতে পারেন ওই খাদ্য খরচটা সেভ হয় আমাদের কোনো খাঁচার খুবই 1টা থেকে 4টার পর্যন্ত মুরগি থাকে। আমরা গণনা করার পাশাপাশি যে খোপে 3টার অধিক মুরগি থাকে ওই মুরগিগুলো অন্য খাঁচাতে রেখে দিই। যে খাঁচার খোপে মুরগি বেশি থাকে ওই মুরগিগুলো স্বাভাবিকভাবে ওঠা বসা করতে পারে না, তাই আমরা মুরগিগুলো অন্য খোপে রেখে দিই। আমি একপাশে মুরগি গণনা করতেছিলাম আর ছোট ভাই লিওন মুরগিগুলো যে খোপে বেশি ওই খোপ থেকে যে খোপে মুরগি কম ওই খোপে রাখতেছিল। মুরগির গণনা শেষ করে সরাসরি থাকার রুমে চলে যাই আর বসে বসে খাতা থেকে মুরগির হিসাবগুলো করতেছিল। হিসাব করে দেখতে পাই 1987টা মুরগি আছে আমাদের এই সেট। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাদের ব্যবসাতে বারাকাত দান করেন। আসসালামু আলাইকুম।